নমস্কার ছাত্রছাত্রীরা, দীর্ঘ পরিশ্রমের পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। প্রথমেই তোমাদের সবাইকে অনেক অভিনন্দন। এখন সময় একটু রিল্যাক্স করার, কিন্তু তার থেকেও বড় কথা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার, আর সেটা হলো মাধ্যমিকের পর কি আমরা কি নিয়ে পড়ব। এখানে আমাদের একটা ভয় বা মিথ কাজ করে। আমি জানি তোমাদের অনেকের মনেই একটা সুপ্ত ইচ্ছে আছে সায়েন্স বা বিজ্ঞান নিয়ে পড়ার, কিন্তু সঙ্গে একটা ভয়ও কাজ করছে। পাড়া প্রতিবেশী বা দাদারা হয়তো বলছে, বাবা সায়েন্স অনেক কঠিন, সারাদিন পড়তে হয়, তুই কি পারবি? অঙ্কে 100 না পেলে সায়েন্স নেওয়া যায় না। কিন্তু আমি তোমাদের একটা গোপন কথা বলি, এই কথাগুলো 90% ভুল। কেন বলছি তোমরা দেখো। কেন সায়েন্স সহজ ভাবছো? কেন ভুল বলছি দেখো, আর্টস বা কমার্সে অনেক বিষয় আছে যেখানে সাল তারিখ বড় বড় নোটস মুখস্থ করতে হয়, কিন্তু সায়েন্সে বিশেষ করে ফিজিক্স হলো এমন একটা বিষয় যেখানে মুখস্থ করার কিছু নেই, এখানে শুধু বুঝতে হয়। একবার যদি তুমি কনসেপ্ট বা লজিকটা ধরে ফেলো, তবে সায়েন্সের মতো সহজ আর স্কোরিং সাবজেক্ট আর নেই। সায়েন্স মানে মুখস্থ নয়, সায়েন্স মানে স্টাডি উইথ কমন সেন্স। সায়েন্স কেন সহজ তার কয়েকটা আমরা বাস্তব উদাহরণ দিই। দেখো, যদি আর্টস এবং কমার্সের সঙ্গে আমরা তুলনা করি, একবার নিজেকে প্রশ্ন করো তো, ইতিহাসের পানিপথের যুদ্ধের সাল বা কমার্সের জটিল অ্যাকাউন্টিং, এগুলো কি তোমার আজকের দিনে এই মুহূর্তের জীবনে খুব একটা কাজে লাগছে? হয়তো না। এগুলো অনেকটাই বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সায়েন্স, বিশ্বাস করো, সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আক্ষরিক অর্থেই বিজ্ঞানের সমুদ্রে ডুবে আছো। মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাই তোমরা ভেবে দেখো, তোমাদের দিনের অনেকটা সময় কাটে মোবাইলে, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলস দেখে। কখনো ভেবে দেখেছো এই যে আমি ভিডিও বানাচ্ছি, তুমি তোমার ঘরে বসে সেটা দেখছো, এর পেছনে কাজ করছে ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন সিস্টেম। এই যে স্ক্রিনে আলো জ্বলছে, এটা অপটিক্স বা আলো। রোজকার জীবনে যদি শুধু তুমি তাকিয়ে দেখো, শুধু মোবাইল নয়, এই যে সুইচ টিপলেই লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, এগুলো হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। অনেকেরই চোখে আমার মতো চশমা রয়েছে বা গ্লাস ব্যবহার করছো, এটা হচ্ছে ফিজিক্সের অপটিক্স বা আলোকবিদ্যা। টিভিতে তোমরা এখন বিশ্বকাপ খেলা হচ্ছে, T20 দেখছো, খেলা হচ্ছে হয়তো শ্রীলঙ্কায়, তোমরা বাড়িতে বসে দেখছো, এটা স্যাটেলাইট বা মহাকাশবিদ্যা বা কমিউনিকেশনের অঙ্গ। এমনকি যে সাইকেল চালিয়ে তুমি রোজ টিউশনে যাও বা স্কুলে যাও, সেটা যে কিভাবে ব্যালেন্স হয়, চাকা কিভাবে ঘুরছে, তার পুরোটাই হচ্ছে মেকানিক্স বা বলবিজ্ঞান। এবার আমরা আসি আসল আমাদের সমস্যা এবং তার সমাধানে। তাহলে এই যে সায়েন্সে আমরা ভয় পাচ্ছি, তার সমস্যাটা কোথায়? সমস্যা হলো, তোমরা এতদিন সায়েন্সের ব্যবহার করে এসেছো, কিন্তু এর পিছনের গল্প বা থিওরিটা তোমরা জানতে চাওনি। সায়েন্স নেওয়া মানে কিন্তু শুধু মুখস্থ করা নয়, সায়েন্স নেওয়া মানে তুমি যা রোজ করছো, মোবাইল ঘাঁটা বা সাইকেল চালানো, সেগুলির পিছনে যে জাদুকরী নিয়মগুলো ফিজিক্সের আছে তা জেনে নেওয়া। যেদিন তুমি বইয়ের সূত্র আর তোমার স্মার্টফোনের মধ্যে সম্পর্কটা তুমি বুঝে যাবে, সেদিন দেখবে ফিজিক্সের মতো মজার বিষয় আর নেই। তাই সায়েন্স কঠিন নয়, সায়েন্স হলো তোমার চারপাশের চেনা পৃথিবীকে নতুন চোখে দেখা। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, সায়েন্স কি শুধু টপারদের জন্যই? স্কুলে শুধু ফার্স্ট, সেকেন্ড বা থার্ড তারাই কি শুধু সায়েন্স পড়বে? এটা কিন্তু ভুল ধারণা। অনেকেই ভাবো, আমি তো ক্লাসে ফার্স্ট হই না, আমি তো অ্যাভারেজ বা মিডিয়াম স্টুডেন্ট, আমার দ্বারা কি সায়েন্স হবে? আজ এই ভুল ধারণাটা ভাঙার জন্য তোমাদের একটা খুব বাস্তব উদাহরণ দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে। এখানে তোমরা দেখছো একটা হসপিটালের দৃশ্য। চোখ বন্ধ করে একটা বড় মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা ভাবো। এখানে দেখো একটা মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা দেখানো রয়েছে।
এখানে কে আছেন? এখানে একজন ডাক্তারবাবু আছেন যিনি হয়তো নিটে টপ র্যাঙ্ক করে এমবিবিএস পড়েছেন। উনি অবশ্যই টপার, সায়েন্সের টপ স্টুডেন্ট। কিন্তু এই ডাক্তারবাবুকে একা এই পুরো হসপিটালটা চালাতে পারবেন? ভেবে দেখো তো, একদমই না। তার কি দরকার হবে? তার দরকার হবে সাপোর্টিং স্টাফেদের। ডাক্তারবাবু অপারেশন করবেন, কিন্তু তাকে সাহায্য করার জন্য ওটি টেকনিশিয়ান দরকার। রোগীর রক্ত পরীক্ষার জন্য ল্যাব টেকনিশিয়ান দরকার। এক্স রে বা এমআরআই করার জন্য রেডিওলজিস্ট দরকার। ওষুধ দেওয়ার জন্য ফার্মাসিস্ট দরকার। রোগীর সেবা করার জন্য নার্সিং স্টাফ দরকার। এমনকি চোখের পাওয়ার মাপার জন্য অপটোমেট্রিস্ট দরকার। তাহলে আসল সত্যিটা কি? এই যে টেকনিশিয়ান, নার্স, ফার্মাসিস্ট এরা রয়েছেন, এরা কারা? এরা সবাই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছেন। এরা হয়তো পড়াশোনায় ডাক্তারদের মতো টপার ছিলেন না, হয়তো মিডিয়াম বা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন, কিন্তু আজ তারা সায়েন্স নিয়ে পড়ার ফলেই একটা সম্মানজনক পেশায় আছেন, মানুষের সেবা করছেন এবং ভালো তারা স্যালারিও পাচ্ছেন। তাই সায়েন্স মানে শুধু টপার বা 90% নাম্বার নয়। সায়েন্স হলো একটা বিশাল সমুদ্র। এখানে যদি তুমি টপার হও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, আর যদি তুমি মিডিয়াম স্টুডেন্ট হও, তবুও প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজির মতো হাজারো কেরিয়ার অপশান তোমার জন্য খোলা আছে। আর্টস বা কমার্সে কিন্তু এই রেঞ্জ বা বৈচিত্র্যটা পাওয়া যায় না। তাই নিজেকে মিডিয়াম ভেবে পিছিয়ে যেও না। সায়েন্সের দুনিয়ায় সবার জন্য জায়গা আছে। আর সব থেকে সুখবর হলো, তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক সায়েন্স নেবে, তোমরা পাচ্ছ নতুন সেমেস্টার সিস্টেম। আগে 2 বছরের পড়া একসঙ্গে পরীক্ষা দিতে হতো আমরা যখন পড়েছিলাম, তাই চাপ খুব বেশি ছিল। এখন সিলেবাস ভাগ হয়ে গেছে, 11-এর আলাদা সিলেবাস, 12-এর আলাদা সিলেবাস, এবং 11-এর সিলেবাসেও 2বার পরীক্ষা হয়। একবার সেমেস্টার 1 যেটা এমসিকিউ হয়, অর্থাৎ ওএমআর সিট দেওয়া হয়, সেখানে তোমাদের কারেক্ট অপশান সিলেক্ট করতে হয়। মানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্সের প্রশ্ন ঠিক কী রকমের হয় তার একটা ফ্লেভার তোমরা এখানে পাবে সেমেস্টার 1-এ। সেমেস্টার 2 যেটা সাধারণত হয় মার্চ মাস, এবছরে ফেব্রুয়ারি মাসে হচ্ছে, সেখানে তোমরা পাবে বড় প্রশ্ন। এমসিকিউ এখানে একদমই নেই, অনেকটা মাধ্যমিকের মতো প্যাটার্ন। দুটো সেম, 2 রকমের প্যাটার্ন। তাই পড়া বোঝার পরে 2 রকমভাবে প্রস্তুতি। তাই সঠিক পদ্ধতিতে আমরা পড়ব এবং আমাদের টার্গেট হবে 90% নাম্বার। এখানে একটা ছবি আমি দেখিয়েছি, দেখো। আমার শেষ কথাগুলো এখানে আমি বলি। সায়েন্স হলো এরকম একটা মাস্টার কি। সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো হতে পারবেই, কিন্তু যদি পরে মনে হয় তুমি অনায়াসে আর্টস বা আইন বা ল বা সরকারি চাকরির লাইনে শিফট করতে পারবে। কিন্তু আর্টস নিয়ে যদি এখন পড়ো, পরে কিন্তু সায়েন্সে ফেরার রাস্তা সমস্ত বন্ধ। তাই নিজের কেরিয়ারের সব দরজা খোলা রাখতে সায়েন্সই হলো সেরা অপশান। তাই ভয় পেও না, নিজের ওপর বিশ্বাস রাখো, সঠিক গাইডেন্স আর একটু ভালোবাসা থাকলে ফিজিক্স হবে জলের মতো সহজ। আজ তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে আর মনে হয় যে তোমাদের কোনো বন্ধুরও সায়েন্স নিয়ে এই ভয়টা কাটানো দরকার, তাহলে ভিডিওটা তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, পরের দিন আমরা আলোচনা করব ফিজিক্সের নতুন সেমেস্টারের সিলেবাস নিয়ে। সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে তোমাদের মনে আর কি কি প্রশ্ন আছে নিচে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। শুভরাত্রি।